যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন এই রমজান মাসের একটি আমল করলে। যদিও আমলটি আল্লাহর পয়গাম্বর ইউনুস নবী পাঠ করে, ইউনুস নবী আদায় করে অনেক বড় বিপদ থেকে তিনি উদ্ধার হয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। সেই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্যে, অভাব অনটন দূরীভূত করার জন্যে, টাকা পয়সার আয় উন্নতি করার জন্যে, ঘরের অভাব অনটন দূর করার জন্যে, বিদেশে যাওয়ার রাস্তা করার জন্যে, চাকরি বাকরির জন্যে, ছেলে মেয়ের বিয়ের জন্যে, ধন দৌলতের জন্যে, ঘর সংসার সুন্দর সুখীময় হওয়ার জন্যে, যে কোনো কাজের জন্য আপনি পড়েন, আপনি মহব্বত নিয়ে উজু করে বসে বসে ইতিমধ্যে হয়তো বা অনেকের মনে জাগনা দিয়েছে, ইউনুস নবী তো মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন। যেখানে মাছ তিনাকে গিলে ফেলেছিল, মাছ তিনাকে হজম করে ফেলার কথা, একমাত্র একটি দোয়া পাঠ করার কারণে আল্লাহর পয়গাম্বর নবী হওয়ার পরেও একটি দোয়ার মাধ্যমে তিনি মাছের পেট থেকে রেহাই পেলেন। আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে তিনাকে মাছের পেট থেকেও বাহির করে ফেললেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেই দোয়ায়ে ইউনুস কিংবা খতমে ইউনুসের আমলটি শিখিয়ে দেব। আপনারা অবাক হবেন না যে দোয়ায়ে ইউনুস পড়তে তো 1,25,000 তাসবিহ পড়তে হয়, কিংবা 40 জন আলেম দিয়ে এটা আদায় করাতে হয়। তাহলে আমি একা একা কিভাবে দোয়ায়ে ইউনুস আদায় করব? ভয় পাবেন না, মাত্র 10 মিনিট সময় লাগিয়ে আপনারা আজকে দোয়ায়ে ইউনুস কিংবা খতমে ইউনুস আদায় করতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন সবার প্রথমে আমরা জেনে নেই মাহে রমজানুল মুবারকে দোয়ায়ে ইউনুস মাত্র 10 মিনিটে কিভাবে আমরা পড়তে পারবো, এবং সেই দোয়ায়ে ইউনুসের ফজিলত কি, এবং কিভাবে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ায়ে ইউনুসের মাধ্যমে আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। আর এভাবেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও অনেক বড় বিপদ থেকে, অনেক বড় মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আপনারা এই আমলটি করলে সব ধরনের মুসিবত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই দোয়ায়ে ইউনুসের এত এত ফজিলত, এই দোয়ায়ে ইউনুস পাঠ করলে প্রত্যেকের দুঃখ দূরীভূত হয়ে যায়, অভাব অনটন দূরীভূত হয়ে যায়, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যায়, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত হয়ে যায়, দুনিয়াবি সব ধরনের মুসিবত, দুশ্চিন্তা, টেনশন, দুর্ভিক্ষ সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দূরীভূত করে দেয়। কারণ দোয়ায়ে ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো তুমি ছাড়া আর কোনো এলাহ নেই, তুমি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কেউ নেই, নিশ্চয়ই আমি গুনাহগার ব্যক্তিদের দলের অন্তর্ভুক্ত। মানে আমি পাপিষ্ঠ, আমি সারেন্ডার করছি। এটার অর্থই হচ্ছে তুমি ছাড়া আর কোনো এলাহ নেই, তুমি ছাড়া আমাকে দয়া করার মতো, করুণা করার মতো আর কেউ নেই। অতএব আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা বারবার পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বারবার যখন পাঠ করে, তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সেই বান্দাকে রহমতের নজরে, রহমতের দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সেই বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করে, মুসিবত থেকে হেফাজত করেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এবার আসুন আমরা জানি দোয়ায়ে ইউনুস কিভাবে আমরা 10 মিনিটে 1,25,000 বার আমরা পড়ে নিতে পারবো। এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে এই রহমত দান করেছেন, এই নিয়ামত দান করেছেন। এই দোয়ায়ে ইউনুস পাঠ করতে 40 জন আলেমের প্রয়োজন হয়, তাও 40 জন আলেম 2 ঘন্টা তিলাওয়াত করার পর একবার খতম দিতে পারে। এবং কোনো ব্যক্তি যদি একা একা পাঠ করতে হয়, তাহলে তাকে অনেক দিন লাগিয়ে তাকে দোয়ায়ে ইউনুস কমপ্লিট করতে হবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারক আমরা জেনে নেই। সেই হাদিসে মুবারকের মধ্যে আমরা জানতে পারবো কিভাবে 10 মিনিটে দোয়ায়ে ইউনুস আমরা খতম দিতে পারবো। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহির লিখিত একখানা কিতাব, যে কিতাবখানা লেখা হয়েছে 795 হিজরিতে। কিতাবের নাম হচ্ছে লাতয়াফুল মাআরিফ। কিতাবের আরবি কিতাবের 248 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়
এই রহমতের মাসে, বরকতের মাসে, রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা মাত্র একবার কোনো একটি তাসবিহ পাঠ করে, একবার যদি কোনো তাসবিহ পাঠ করে, অথবা একবার যদি কোনো দুরূদ পাঠ করে, একবার যদি কোনো দোয়া পাঠ করে, সেই দোয়াখানা 1000 বারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে দেন। মানে একবার আপনি পাঠ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আপনি একবার তিলাওয়াত করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 1000 বার হয়ে গেছে। একবার পড়েছেন 1000 বার হয়ে গেছে। 100 বার পড়বেন 1,00,000 বার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, তাহলে একবার চিন্তা করুন, এই রহমতের মাসে আপনি যদি দোয়ায়ে উনুস, কোনো বিপদকে উদ্দেশ্য করে, কোনো মুসিবতকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ায়ে উনুস মাত্র 100 বার পাঠ করেন, 100 বার পাঠ করলে 1,00,000 বারের সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানে একবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন, একবার পাঠ করার কারণে 1000 বার হয়ে যাবে। যদি আপনি 100 বার পাঠ করেন তাহলে 1,00,000 বার হয়ে যাবে। তো দোয়া ইউনুস হচ্ছে 1,25,000 বার। আপনি যদি 100 বার তাসবিহ পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, মানে এক তাসবিহ পড়তে আপনার কতটুকু সময় লাগবে? বেশি হলে, যদি বেশিও লাগে, আপনার যদি একবারে আস্তে আস্তে ধীরে ধীরেও পড়েন তাও মাত্র কত মিনিট সময় লাগবে? 5 থেকে 7 মিনিট, বেশি হলে 10 মিনিট, এর বেশি কখনোই লাগবে না। আপনি মহব্বত নিয়ে অজু সহকারে মহব্বতের সহিত ধীরে ধীরেই পড়বেন, প্রয়োজনে 10 মিনিটই লাগুক, ধীরে ধীরে অজু সহকারে বসে সেই মুসিবতকে উদ্দেশ্য করে, সেই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্যে, অভাব অনটন দূরীভূত করার জন্যে, টাকা পয়সার আয় উন্নতি করার জন্যে, ঘরের অভাব অনটন দূর করার জন্যে, বিদেশে যাওয়ার রাস্তা করার জন্যে, চাকরি বাকরির জন্যে, ছেলে মেয়ের বিয়ের জন্যে, ধন দৌলতের জন্যে, ঘর সংসার সুন্দর সুখীময় হওয়ার জন্যে, যে কোনো কাজের জন্য আপনি পড়েন। আপনি মহব্বত নিয়ে উজু করে বসে বসে আপনি তারাবির পরেও পড়তে পারেন, তারাবির আগেও পড়তে পারেন, অথবা সাহরির সময়ও পড়তে পারেন, অথবা দিনের বেলাও জোহর নামাজের আগেও পড়তে পারেন গোসল করে, এবং জোহরের পরেও পড়তে পারেন, আসরের পরেও পড়তে পারেন। বিশেষ করে সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি তাহাজ্জুদের সময় আদায় করতে পারেন, কারণ ওই সময়টা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং গুরুত্বপূর্ণ সময়। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আপনি 100 বার পড়লে 1,00,000 বার হয়ে যাবে। 100 বার পড়লে যদি 1,00,000 বার হয়ে যায়, তাহলে আর 125 বার পড়লে 1,25,000 হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি 125 বার পড়লেই 100 বার তাসবিহ একবারে ভালো করে খেয়াল করে 100 বার পড়বেন, এরপরে হাতে গুনে গুনে 25 বার পড়বেন। একবার 1 2 3 4 এইভাবে 20টা গাঁট যদি আপনি পড়েন 20 বার হয়ে যাবে। তারপরে এখান থেকে 1 2 3 4 5 25 বার হয়ে যাবে। এক তাসবিহ এবং এক তাসবিহ 25 বার, মানে 125 বার যদি আপনি পড়েন 1,25,000 বার তাসবিহ জপা হয়ে যাবে, অর্থাৎ খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ইমানদার ভাই বোনেরা, আর দেরি না করে এই মাহে রমজানুল মুবারকে, রহমতের মাসে, বরকতের মাসে, নিয়ামতের মাসে, এই মাসে যেহেতু আল্লাহ এত নিয়ামত দান করেছেন, আপনার জীবনের যে কোনো আশার কারণে, যে কোনো রহমতের কারণে, যে কোনো বরকতের কারণে, যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে আপনি এই দোয়াখানা, এই রহমতের মাসে এই সুযোগটি অবশ্যই কাজে লাগান। ইনশাআল্লাহ আপনার মনের আশা, আপনার মনের দুঃখ বেদনা দূরীভূত হবেই হবে, আপনার অভাব অনটন দূরীভূত হবেই হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করুন, আর এই হাদিসকে আপনি মনে প্রাণে বিশ্বাস করুন, কারণ আমি রেফারেন্স সহ দলিল সহকারে বলে দিয়েছি, এর কোনো সন্দেহ করার কোনো মানে আসে না। এই রহমতের মাসে আপনি এই তাসবিহখানা মাত্র 125 বার পড়েন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। খতম আদায়ের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, আর অবশ্যই খতম শুরু করার আগে, তাসবিহ জপার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এবং খতম শেষ হওয়ার পরে আল্লাহর রাসূলের মহব্বতে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এতে করে এই আমল আরো মজবুত হবে, কবুল হওয়ার জন্য আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, অতএব এই ভালো কাজটি কখনোই অবহেলা করবেন না। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই রকম গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল এবং
ইসলামের সঠিক শিক্ষা পেতে আমাদের এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেল সাজিদুর রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।